সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সপ্তম শ্রেণীতে বর্তমানে পড়াশোনা করছো, তো তোমাদের 5.1 গণিত বইয়ের বর্গ নির্ণয়ের সমাধান পর্ব নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। তো তোমরা ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস পাবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্রাইট লার্নিং পয়েন্টে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা যে অঙ্কগুলো করব সে 5.1-এর 1 থেকে 9 পর্যন্ত বর্গ নির্ণয়ের সমাধানগুলো আমরা প্রথমে দেখে নেব। তো এই সমাধানগুলো করতে হলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে দুইটা সূত্র। সেই সূত্র দুইটা হচ্ছে a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটি সূত্র হচ্ছে a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমাকে প্রথমে এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে। এই দুইটা সূত্র মুখস্থ থাকলে তুমি এই সকলগুলো অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারবে। তো আরেকবার দেখে নেই যে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা সূত্রটা কিভাবে লেখা হয়েছে। দেখো যে প্রথমে যে a আছে এর উপরে স্কয়ার প্লাস 2, তারপর a এবং b প্লাস b এর উপরে স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ারের সূত্র যা a মাইনাস b হোল স্কয়ার তাই, শুধুমাত্র পার্থক্য এখানে শুধু একটা মাইনাস রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সূত্রটি মুখস্থ হয়ে গেছে আশা করি। তো চলো শুরু করা যাক 1 নম্বর প্রশ্নের সমাধান। তো 1 নম্বরে প্রথমে রয়েছে দেখো কি a প্লাস 5, এটার বর্গ নির্ণয় করতে হবে। তো a প্লাস 5 এর বর্গ, a প্লাস 5 এর বর্গ সমান a প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ করে এর উপর আমরা একটা স্কয়ার দেব। বর্গ মানে পাওয়ারে আমাদের স্কয়ার মানে 2 স্কয়ার করতে হবে। তো যখন আমরা a প্লাস b 5 এর বর্গ স্কয়ার দিয়ে নিলাম, তখন দেখো এই 1 নম্বর সূত্রের সাথে আমাদের মিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো প্রথমটা আমাদের a আছে, দ্বিতীয়টাকে এই 5টাকে আমাদের b মনে করতে হবে। তো এখন আমরা এটা যেহেতু মাঝখানে প্লাস, তাহলে প্রথম সূত্র অনুযায়ী এখন সাজিয়ে লিখি। তো প্রথমে a তার উপরে a স্কয়ার প্লাস 2 ইনটু ab। a কে আমাদের a, b হচ্ছে 5 প্লাস b স্কয়ার, b কত 5 তার উপরে স্কয়ার। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী সাজিয়ে নিলাম। তো এবারে সূত্রটাকে ভেঙে দাও যে কোন একটা বীজগাণিতিক প্রতীক বা অক্ষরের উপরে যদি পাওয়ার থাকে ওর ভিতরে পাওয়ার না থাকে শুধু ওটা নিয়ে এসে বসাই দিবা। তাহলে a স্কয়ার, এখানে 2 আর 5 সংখ্যা দুটাকে গুণন করে নাও, 5 দুগুণে 10 আর 7 একার a। তাহলে এই তিনটা গুণ করলে হয় 10a প্লাস এখন 5 এর উপরে স্কয়ার, 5 কোন সংখ্যার উপরে স্কয়ার মানে ওই সংখ্যাটাকে আমাদের দুইবার গুণ করতে হবে। 5 এর উপরে স্কয়ার মানে 5 গুণন 5 কত হয় 25। তো এখানে আমরা লিখব 25। তো হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটির অ্যানসার। তো এইটাই আমাদের 1 নম্বর বর্গ। তো প্রথম অঙ্কটি অনেকে বুঝতে পারছো, যারা এখনো বোঝো নাই তারা 2 নম্বর অঙ্কটা আরেকবার দেখো তাহলেই বুঝে যাবে। তো 2 নম্বর অঙ্কটি কি রয়েছে 5x - 7 এর বর্গ। তাহলে ইকুয়াল টু, তাহলে লেখার সিস্টেম কি, প্রথমে আমরা সংখ্যার এই রাশিটা লিখে এর বর্গ লিখে ব্র্যাকেটের ভিতরে লিখে ব্র্যাকেটের উপরে আমরা স্কয়ার দিয়ে দেব, তাহলে হয়ে যাবে বর্গ। এবার আমরা কি করব, সূত্র অনুযায়ী কনভার্ট করব। তো এখন দেখো প্রথমটার মাঝে ছিল প্লাস অর্থাৎ 1 নম্বর সূত্র, এখন এই দ্বিতীয় অঙ্কটার মাঝে রয়েছে মাইনাস অর্থাৎ 2 নম্বর সূত্র ইউজ করতে হবে। তো 2 নম্বর সূত্রটা কি, প্রথমে a বলতে আমাদের দেখো এই প্রথম যতটুকু আছে 5x, এইটুকু আমাকে a ধরতে হবে। তো 5x আমাদের a, তার উপরে আমরা দেব স্কয়ার আর মাইনাস থাকলে তারপরে কি সূত্র অনুযায়ী আছে মাইনাস। এরপরে সূত্রে আছে 2 ইনটু ab, a কে 5x এবং b কে 7। এরপরে আমরা লিখব b এর স্কয়ার, 7 এর উপরে স্কয়ার। এখানে ব্র্যাকেট দিতে হয়, না দিলে হয় সমস্যা নাই, তাও আমরা দিয়ে দেব। এখন দেখো এই পাওয়ারটাকে ভাঙতে হবে, এই স্কয়ারটা এই 5 এর উপরও আসবে x এর উপরও আসবে। যখন স্কয়ার 5 এর উপরে আসবে তখন হবে 5 গুণন 5, 5 5 25। আর x এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে শুধু ওই স্কয়ারটা এসে বসে যাবে। যদি পাওয়ার থাকে ওই পাওয়ার আর উপরের পাওয়ার গুণন হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এখানকার সংখ্যাগুলো আগে গুণন করে নিবা। 2 আর 5, 5 দুগুণে 10, 10 আর 7, 7 10 70, আর সাথে একটা অক্ষর রয়েছে সেটা হচ্ছে x প্লাস। এবার 7 এর উপর স্কয়ার মানে কি করতে হবে বলো তো, 7 গুণন 7 মানে 7 7 49। তো হয়ে গেল 2 নম্বর প্রশ্নের সমাধান। তো সহজ না? আশা করি যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তাদের কাছেই সহজ। যারা বুঝতে পারোনি আবার ভিডিওটা ব্যাক করে আবার দেখে নিবা।
তো এই ছিল আমাদের 1 ও 2 এর সমাধান। তো চলো দেখে নেওয়া যাক এরপরে 3 নাম্বার প্রশ্ন। তাহলে 1 এবং 2টা আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন আমরা করব 3 নাম্বার। তো একটু রিমুভ করে নেই। যারা ক্লাসটি বুঝতেছো তারা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তোমরা। এখন আমরা 3 নাম্বার সমাধানটা দেখে নেই। তো 3 নাম্বারের রাশিটা কি, 3a মাইনাস 11xy, এইটার আমরা বর্গ বের করব। তাহলে প্রথমে এটুকু লিখে আমরা লিখলাম 3a মাইনাস 11xy এর ব্র্যাকেটের উপর স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী সাজানো শেষ। মাঝে আছে মাইনাস, কয় নম্বর সূত্র বলো তো, মনে আছে? দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা সাজিয়ে নেই। প্রথমে এইটুকুকে আমরা ধরবো a, আর এইটুকুকে ধরবো আমরা b। তাহলে সূত্র অনুযায়ী সাজায় প্রথমে a লিখলাম, তার উপরে e স্কয়ার, মাঝখানে মাইনাস থাকলে এবার মাইনাস হবে। এবার সূত্রের 2 ইনটু ab, a কে বলো তো 3a, এবার b কে বলো তো x 11xy, তাহলে 2ab হয়ে গেল। এবার প্লাস b স্কয়ার, তাহলে b কে আমাদের 11xy, এর উপরে আমাদের স্কয়ার হয়ে গেল b স্কয়ার। তো এবার আমরা পাওয়ারটা ভেঙে দেই। যদি 3 এর উপরে স্কয়ার নিয়ে আসি তাহলে 3 গুণন 3 হবে 9 বা 9। এবার এর উপরে এই স্কয়ারটা এসে বসে যাবে, মানে a গুণন a করলে স্কয়ার হয়। মাইনাস, এবার গুণ করো 3 দুগুণে 6 এবং 11, 6 11 66, এখানে অক্ষর হয়েছে a, এখানে xy, তাহলে a আর xy গুণ করলে axy। এবার প্লাস, আলাদা আলাদা অক্ষরগুলো গুণ করে খালি পাশাপাশি বসাই দিলে হয়, কারণ আলাদা কোনো হিসাব নাই। এবার আমাদের 11 এর উপর স্কয়ার আসবে, তাহলে 11 গুণন 11 কত হয় বলো তো? তোমরা গুণ করে দেখে নেবে যে 11 গুণ করলে হয় 121। এখানে আছে xy, স্কয়ারটা সবার উপরে বসবে, তাহলে x এর উপরেও আসবে স্কয়ার, y এর উপরেও আসবে স্কয়ার। তো হয়ে গেল অ্যানসার। তো এরপরে দেখে নেই 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কটি কি রয়েছে দেখো, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, এইটার বর্গ। তাই প্রথমে কি করব, ব্র্যাকেটের ভিতরে রাশিটা লিখে নেই আমরা, এরপর ব্র্যাকেট ক্লোজ করে উপরে আমরা স্কয়ার দিয়ে নিলাম। তাহলে এখন দেখো মাঝখানে মাইনাস, বলো তো 1 নাম্বার সূত্র না 2 নাম্বার? অবশ্যই ধরতে পারছো, মাঝে প্লাস, তার মানে 1 নাম্বার। তো আমরা 1 নাম্বার সূত্র অনুযায়ী আবার সাজিয়ে নেই সূত্র অনুযায়ী। তাহলে এই পুরোটাকে আমরা a ধরবো, এইটুকু আমরা b ধরবো। এটা লেখা লাগবে না তোমার খাতায়, কিন্তু তোমরা আমি বোঝানোর স্বার্থে তোমাকে চিহ্নিত করে দেখাচ্ছি। তো ফলে প্রথমে কি করবে, এইটুকু আমরা লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস সূত্র আছে আমাদের 2, এরপর ab, a কে 5a স্কয়ার, b কে 9m স্কয়ার, আর তারপর রয়েছে সূত্র প্লাস, এরপরে দেখো b স্কয়ার, তাহলে b কে 9m স্কয়ার, তার উপরে স্কয়ার। তো এখন দেখো এই স্কয়ার 5 এর উপরে বসবে, তাহলে কি হবে 5 গুণন 5, 5 5 25। এবার দেখো ভিতরে অক্ষরের উপরে পাওয়ার রয়েছে, এখানে বাইরে পাওয়ার, তাহলে ভিতরে এবং বাইরে পাওয়ারটা গুণ করে দিতে হয়। তাহলে অক্ষরের উপরে যখন থাকে তখন আমরা এই a আর এই 2 আর 2 গুণ করি, 2 দুগুণে 4 প্লাস, এবার এখানে থেকে এই 2 5 এবং 9 সংখ্যক লাগে গুণন করো, 5 দুগুণে 10, 9 10 90, এখানে a আর m গুণ করলে a স্কয়ার m স্কয়ার, আলাদা আলাদা অক্ষর পাশাপাশি শুধু বসাই দিবা, শেষ। এবার 9 এর স্কয়ার করলে 9 গুণন 9 কত হয় 81। এবার m এর উপর স্কয়ার হয়েছে স্কয়ার, আর উপরে 2, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল আনসার। তো কারা কারা ক্লাসটি বুঝতেছো অবশ্যই কমেন্ট করবা। তো এরপরে আমরা দেখে নেব কত আমাদের শেষ হলো বলো তো, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কটাও শেষ হয়ে গেল। এখন আমাদের 5 এবং 6। তো একটু ওয়েট করো। এরপরে দেখো আমরা 5 এবং 6 দেখো শুধুমাত্র একটি সংখ্যা আছে, এটা একটু আলাদা টাইপ, বাট এরকমই করতে হবে। তো 5 6টা আমরা একটু হাতে রাখি, একটু পরে করতেছি। 5 6 এবং 9 এই তিনটা একই নিয়মে। তো তার আগে আমরা 7 এবং 8 এই দুটো অঙ্ক তোমাদের দেখায় নিই।
তো চলো প্রথমে আবার 7 নাম্বারটা লিখি। তো 7 নাম্বার কি আছে দেখো, xy মাইনাস 6y। তো আমরা কি করব, এটা এর বর্গ বের করব। তাহলে এত এর বর্গ ইকুয়াল টু কি, ওই রাশিটাকে লিখে নিলাম, এরপর ব্র্যাকেটে ওর স্কয়ার হয়ে গেল বর্গ। এখন মাঝে আছে মাইনাস, কয় নাম্বার সূত্র বলো তো, 1 না 2? মাইনাস যেহেতু আছে অবশ্যই 2। তো চল এবার সূত্র অনুযায়ী ভেঙে ফেলি। তো এই প্রথমটুকু আমাদের a, এইটুকু আমাদের b। তো প্রথমে আমরা a লিখি xy, তার উপরে স্কয়ার সূত্রের মাইনাস, এরপরে 2 ইনটু a, a কে বলো তো xy, b কে বলো তো 6y, এরপর প্লাস, শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও এখানে, এরপরে কি b কত বলো তো 6y, এর উপরে স্কয়ার। এই যে এখানে দেখো, হ্যাঁ তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি সাজানো হয়েছে? অবশ্যই হয়েছে। এখন আমরা কি করব বলো, এই স্কয়ারটা এখানে ছেড়ে দেব। তো যেহেতু এখানে সংখ্যা নাই, শুধু অক্ষর প্রতীক রয়েছে, অক্ষর প্রতীকের উপর কিছু না থাকলে ওয়ানের বাউন্ডিং গুলো এটাই হয়। এই ক্ষেত্রে আমরা কি করব, এই স্কয়ারটা শুধু নামাই দিলেই হয়ে যাবে। তাহলে x এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার হয়ে গেল। এখন এখানে সংখ্যা আছে দুইটা, গুণ করো, 6 দুগুণে 12, এখানে আছে একটা x, এখানে y, এখানে একটা y আর y, দুইটা y যখন গুণ করব তখন হবে আমাদের y স্কয়ার। এরপরে দেখো প্লাস 6, 6 এর যদি স্কয়ার করি কি হয় বলো তো, যাকে স্কয়ার করব তার দুইবার গুণ করতে হয়। তাহলে 6 গুণন 6 অর্থাৎ 6 36, আর y এর উপরে স্কয়ারটা এসে বসে যাবে, হয়ে গেল আমাদের 7 নাম্বারটার অ্যানসার। তো এবার দেখে নেই 8 নাম্বার। তো 7 নাম্বার যারা সবাই বুঝেছো, আশা করি বুঝতে পারছো। এবার দেখো 8 নাম্বার। তো ax মাইনাস by এর বর্গ, প্রথমে কি লিখবো, ax মাইনাস by ব্র্যাকেট দিয়ে এরপরে স্কয়ার। তো এটাও কি কয় নাম্বার সূত্র, এখন ভিতরে আছে মাইনাস, অবশ্যই 2 নাম্বার সূত্র। তো প্রথমে আবার দেখো a, তার উপরে স্কয়ার মাইনাস, এবার 2 সূত্রের a ইনটু b। অনেকের প্রশ্ন a বলতেছেন কিন্তু x লিখছেন কেন, ওই যে তোমরা যারা এখনো বোঝো নাই, এই যে চিহ্নের মাইনাস বা প্লাস চিহ্নের বামের টুকু পুরোটুকু মিলে আমরা a ধরবো, এবং চিহ্নের ডান সাইডের পুরোটুকু মিলে আমরা b ধরবো, এই সাথে এবং a এবং b বলতেছি। তো এরপরে দেখো সূত্রের প্লাস, এবার b, b কে বলো তো, এই যে চিহ্নের ডান সাইডে কি আছে by, এর উপরে b, এর উপরে স্কয়ার, হয়ে গেল আমাদের b স্কয়ার। এখন আমরা পাওয়ারগুলো ভেঙে দেই। তো প্রথমে আছে a, তার উপরে স্কয়ার, এরপরে আছে x, তার উপরে স্কয়ার, স্কয়ার এসে শুধু বসে গেল। এবার মাইনাস, এখান থেকে শুধুমাত্র 2 রয়েছে, আর কোনো সংখ্যা নাই। তো প্রথমে লিখবা 2। এখন দেখো আমরা এই ax by আছে, তো আমরা a আর b টাকে আগে গুণ করি, ab, আর x আর y টাকে গুণ করে লিখি xy। তাহলে 2abxy প্লাস এই স্কয়ার এসে b এর উপরে বসবে b স্কয়ার, y এর উপরে এসে বসে হলো b স্কয়ার, হয়ে গেল आंसर। তো এই হয়ে গেল আমাদের 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। ক্লাসটি কেমন লাগছে? যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কন্টিনিউ করো, আর যাদের ভালো লাগছে না, না লাগলে না দেখতে পারো, অসুবিধা নাই। তো এরপরে চলো দেখি আমরা 5, 6 এবং 9। তো এখন আমরা 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো দেখলাম সবগুলো একই টাইপের ছিল, এবং 5, 6, 9 একটু ভিন্ন, বাট ওই ভিন্নটাকে আমরা একই টাইপে কনভার্ট করে নিব। তো প্রথমে দেখো এবার 5 নাম্বার প্রশ্ন। তো 5 নাম্বার প্রশ্নে কি রয়েছে দেখো, 55। তাহলে আমরা প্রথমে কি করব, 55 এর বর্গ লিখব। 55 এর বর্গ সমান 55 ব্র্যাকেট এর উপরে স্কয়ার। এখন আমরা একটু আগে শিখাইছি যে কারোর উপর স্কয়ার মানে ওকে দুইবার গুণ, তাহলে 55 55 যদি তুমি গুণন করো তাহলে অ্যানসারটা পেয়ে যাবে, বাট মার্ক পাবে না। কেন মার্ক পাবে না? তোমার পরীক্ষা, অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় যখন এই প্রশ্নটি আসবে যে এটার বর্গ নির্ণয় করো, তোমার এমসিকিউতে আসলে তুমি জাস্ট এটাকে দুইবার গুণ করে দিবে বা ক্যালকুলেটরে এত উপর স্কয়ার উঠাবা, তোমার উত্তরটা পেয়ে যাবে, সমস্যা নাই। বাট যখন সৃজনশীল অঙ্কের মধ্যে আসবে বা এমনি অঙ্ক বর্ণনামূলক প্রশ্নে আসবে, তখন তোমাকে এটা সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রের সাহায্যে কি, এই যে সূত্রের মধ্যে a প্লাস b মানে a মাইনাস b, দুইটার যে কোনো একটা ফর্মুলায় যাইতে হবে। তার মানে এখানে 55 শুধুমাত্র একটা আছে, তার দুইটা তো হচ্ছে না, তাহলে এখানে আমরা দুইটাকে বানাই দেবো। তাহলে 55 দেখো আমরা লিখতে পারি 50 যোগ 5 মানে কি 55, অথবা 60 মাইনাস 5 মানে কি 55। তুমি এটা প্লাসও কনভার্ট করতে পারো, মাইনাসও কনভার্ট করো, অসুবিধা নাই, ফলাফল একই যাবে। তাহলে এরপরে দাও স্কয়ার।
এখন দেখো 55 যদি আমরা 50 যোগ 5 এই দুইটা এ এবং বি বানাই নিলাম। এবার দেখো সূত্রের আকৃতি চলে আসছে। তো এই প্রথমটা আমাদের এ, পরেরটা আমাদের বি। এবার আমরা সূত্র অনুযায়ী করতে পারবো। তো প্রথমে আমাদের এ, তার উপরে স্কয়ার হয়ে গেল স্কয়ার প্লাস 2ab সূত্রের 2। এখন এ কে বলো তো, এ হচ্ছে 50, বি কে বলো তো 5। তো এরপরে প্লাস বি স্কয়ার, বি আমাদের কে মনে আছে, এই যে এখানে 5, তার উপরে স্কয়ার। এখন দেখো 50 কে আমরা কি করব, স্কয়ার করব। তাহলে 50 গুণন 50। আচ্ছা, 50 গুণন 50 এত বড় সংখ্যা দেখে তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। তোমার জন্য একটা সহজ টেকনিক শিখাই দেই। এখানে 50 আছে, তুমি 50 না মনে করো, প্রথমে স্কয়ার এই প্রথমে 5 এ স্কয়ার করো। তাহলে 5 5 25। আর এখানে ডানে কি পড়ে রয়েছে, একটা শূন্য। মনে রাখবে শূন্যের উপরে যদি ডানে শূন্যের উপরে যখন স্কয়ার থাকবে, যে কয়টা শূন্য থাকবে স্কয়ার করলে তার ডাবল হয়ে যাবে। তাহলে একটা শূন্য আছে, তুমি লিখে দাও, দুইটা শূন্য হয়ে গেল। অর্থাৎ 50 থেকে দুইবার গুণ করলে হয় 2500 প্লাস। এখন দেখো 2 গুণন 50 গুণন 5। তো এখানে প্রথমে তুমি ডান শূন্যগুলো গুণ, সহজ বুদ্ধি, তুমি এত বড় সংখ্যা থেকে যদি ভয় খাও, ডান শূন্যকে বাদ রাখো। তুমি প্রথমে 2, এরপরে 5, এরপরে 5 গুণ করো। 5 দুগুণে 10, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, 5 10 এ 50। আর এই যে একটা শূন্য রেখে দিছো, ওই শূন্যটা এখানে দিয়ে দাও, হয়ে গেল তোমাদের 500। অথবা যারা বড়টা ভয় খাও না, তারা 50 দুগুণ 100 আর 100 গুণন 5 500। এক হিসাব, যে যেভাবে সহজে বোঝো সে সেভাবে করবা। এরপরে দেখো 5 এর উপর স্কয়ার মানে 5 গুণন 5 কত হবে বলো তো, 25। তো এখন দেখো সবগুলো আমাদের এখন যোগ করে দেখতে হবে, তাহলে কত হয়। তাহলে এখন দেখো এখানে দেখো 2500 আর এখানে 500 কত হয় 3000। 2500 আর 500 কত হয় 3000। 3000 আর 25, তাহলে যোগ করলে আমাদের আসবে 3025। তো এটাই আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। তো 5 নাম্বারটা এখনো যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা ব্যাক করে যখন দেখবা, ভিডিওটা একটু পিছায় আরেকবার দেখে নেবে, আশা করি বুঝতে পারবা। তো আমরা কি করতে, আরেকবার রিভিশন দিয়ে দিই তোমাদেরকে। 55 জন এরকম সংখ্যা থাকবে, ওকে দুইটা এ আর বি বানাবে। তো 50 যোগ 5 এর উপর স্কয়ার। তাহলে কি ভাবে বানাইলাম, এ এবং বি বানানোর জন্য। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আকারে সাজালাম। এবার 50 কে স্কয়ার করো, 5 কে স্কয়ার করলে 25, আর শূন্য যে কটা থাকবে ডাবল করে দিবা দুইটা। 5 দুগুণে 10, 5 10 এ 50, আর এই যে একটা শূন্য ছিল সেই শূন্য 500। 5 কে স্কয়ার করলে 5 গুণন 5 25। এবার 2500 আর 500 3000, 3000 আর 25 3025। ওকে, চলো। ওকে, ঠিক আছে। এবার চলো আমরা করে ফেলি 6 নাম্বার প্রশ্নের সমাধান। তো 6 নাম্বার প্রশ্নে দেখো কি রয়েছে। তো 6 নাম্বার প্রশ্নে রয়েছে যে 990 এর বর্গ বের করতে হবে। তাহলে 990 এর বর্গ কি বলো তো, 990 ব্র্যাকেটে তারপর স্কয়ার। তো এখানে কি সূত্র হয়েছে, হয় নাই, তাহলে আমাদেরকে সূত্র বানাইতে হবে। সূত্র আমরা দুই ভাবে বানাতে পারি। এটা 900 যোগ 90 লিখতে পারি, অথবা 1000 বিয়োগ 10 লিখতে পারি। তো যেটা ছোট সংখ্যা সেদিকে যায় ভালো। তো তোমরা প্লাসটাও করতে পারবে, 900 যোগ 90 লিখলে হবে, তো 1000 বিয়োগ 10 লিখলেও হবে। তাহলে আমি 1000 বিয়োগ 10 লিখতেছি। 1000 বিয়োগ 10 মানে 1000 থেকে যদি আমরা 10 মাইনাস করে দেই, তাহলে দেখো 990 থাকে, তারপরে স্কয়ার। তাহলে দেখো আমাদের এখানে আমরা a পেয়ে গেছি, b পেয়ে গেছি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এবার কোন সূত্র, দ্বিতীয়টা। তো সূত্র অনুযায়ী আমরা কনভার্ট করি, তাহলে 1000 এর উপরে স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই স্কয়ারটা ভাঙবো। তাই 1000 এর স্কয়ার করলে কত হয় তোমরা অবশ্যই বলতে পারছো না, তো বলার দরকার নাই। তুমি শুধু এই স্কয়ারটাকে 1 এর উপরে নিয়ে আসো। তাহলে 1 এর উপরে স্কয়ার মানে 1 গুণন 1। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়, 1ই হয়, কারণ 1 হচ্ছে 1। তো এরপরে দেখো আমি একটু আগেই বলছি যে শূন্য কি স্কয়ার করলে যে কটা থাকবে তাকে ডাবল করে। এখানে কয়টা শূন্য আছে, 3টা। তাহলে তুমি লিখবে কয়টা, 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাইনাস। এখন এত বড় সংখ্যা করো, তুমি শুধু সামনের সংখ্যাগুলো আগে গুণ করো, কারণ এই ডানে শূন্য থাকলে শূন্যগুলো হাতে রেখে দাও। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে 2, 2 হচ্ছে 2। তাহলে প্রথমে হবে 2। এবার শূন্য কয়টা পড়ে রয়েছে, 3টা, একটা 4টা লিখে দাও। 1টা 2টা 3টা 4টা প্লাস 10 কে স্কয়ার করা মানে 10 গুণন 10 100। অথবা যারা সহজভাবে বলতে চাও 1 কে স্কয়ার করলে 1 আর শূন্য একটা আছে ডাবল, তার মানে হয়ে গেল একটা, মানে দুই ভাবে করা যায়। তো 10 গুণন 10 100, অথবা 1 কে স্কয়ার করলে 1 আর শূন্য একটা থাকলে ডাবল হয় দুইটা। তো যে যেভাবে সহজ মনে সে সেইভাবে বোঝার চেষ্টা করবে। তো তোমাদের
অনেকে বলতে পারো স্যার আমরা মুখে মুখে কেন করব, ক্যালকুলেটর ইউজই তো করা যায়। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করলে তোমাকে 10 গুণন 10 বা 10 এর উপর স্কয়ার লিখলেই তুমি মানটা পাবে। তো তোমার ব্রেনকে শার্প করতে হলে চেষ্টা করবে যতটা মাথায় মাথায় করা যায়, তাহলে তোমাদের জন্য ভবিষ্যতে উপকার হবে। কিভাবে উপকার হবে স্যার বলেন? তো তোমরা যখন চাকরির পরীক্ষা দিতে যাবে তখন এই টাইপের অঙ্কগুলা মানে ক্লাস 6 থেকে 10 প্রতিটা বইয়ের অঙ্ক থেকে কিছু না কিছু প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে গণিত থেকে। তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই, তখন তোমরা ক্যালকুলেটর আশা করে থাকলে পারবে না। তো এখন থেকেই ছোটবেলায় ব্রেনটা শার্প আছে, যত বেশি মুখে মুখে চেষ্টা করতে পারবে ততই তোমাদের জন্য লাভ, ভবিষ্যতে ভালো একটা কিছু হবে। তো চলো, এখন আমাদের কি হয়ে গেল, এখানে অঙ্কগুলো শেষ। তো এখন আমরা দেখো এখন কথা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এখানে আছে 10 লক্ষ আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, মাত্র 20,000। তাহলে 10 লক্ষ থেকে যদি আমরা 20,000 বাদ দেই তাহলে হবে অবশ্যই 9,80,000। 9,80,000 আর হাজার মানে 3টা শূন্য দিয়ে দাও, 9,80,000 প্লাস 100। এখন তার প্রশ্ন, স্যার আমি আগে যোগ করে পরে বিয়োগ করবো। হ্যাঁ, তুমি এইটার সাথে এটা যোগ করে পরে বিয়োগ করলেও যা আসবে, এটা থেকে বিয়োগ করে নিয়ে পরে যোগ করলেও তাই হবে, অসুবিধা নেই। তো আমরা প্রথমে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে থাকলো 9,80,000 এবার যোগ 100। তাহলে এখন কি হচ্ছে দেখো, 9,80,000 এর সাথে যদি আমরা 100 যোগ করে দেই তাহলে হচ্ছে 9,80,000, এই লাস্টের 3 অঙ্কের এখানে এই 81 এখানে 100 হয়ে যাচ্ছে। 9 লক্ষ, এই দেখো যারা বুঝতেছো না তারা দেখো 0 0 0 0 0 0 এই 1 আর 0 মিলে 1, এখানে তো আর কেউ নাই, তাহলে সামনে 980 এখানে বসাই দাও, তাহলে হয়ে গেল 9,80,100। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো চলো, আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক আর একটা অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটা আমি না করে দিলেও তোমরা পারবে আশা করি, এতক্ষণ যারা ক্লাসগুলো বুঝেছো তাদের জন্য কোনো ব্যাপারই না। তো তারপরেও আমি দেখিয়ে দেই। তো চলো এবার দেখে নেই 9 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্নে কি হয়েছে, 97। তো প্রথমে আমরা কি করব, 97 এর বর্গ সমান 97 এর উপরে স্কয়ার। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি বলো তো, 90 যোগ 7 অথবা 100 বিয়োগ 3। তো আমরা 100 বিয়োগ 3 লিখতেছি, তাহলে 100 বিয়োগ 3, কারণ 100 থেকে 3 বাদ দিলে হয় আমাদের 97। তাহলে সূত্র হয়ে গেল আমাদের মাইনাসের 2 নম্বর সূত্র। এখন চলো আজকে ক্লাসের একই নিয়মে বারবার সূত্র সাজাচ্ছি সাজাই। তাহলে প্রথম টুকু আমাদের এ, তাহলে 100a তার উপরে স্কয়ার মাইনাস 2ab কে বলো তো 100, এবার b কত বলো তো 3 প্লাস b 3 তার উপরে স্কয়ার। তো এবার আমরা কি করব, এই 100 গুণন 100 করলে কত হয় তুমি হয়তো পারবে না মুখে, তাহলে আমি তোমাদের জন্য সহজ বুদ্ধি রয়েছে। এই স্কয়ারে প্রথমে 1 এ গুণ করো, তাহলে 1 গুণন 1 কত হবে 1, শূন্য রয়েছে 2টা, করে দিবে কয়টা 4টা, মানে শূন্য যে কয়টা থাকবে ডাবল করে দেবে, হয়ে গেল। তাহলে 100 কে স্কয়ার করলে হয় 10,000 মাইনাস, এবার 2 আর 1 গুণ করো, 2 হচ্ছে 2 গুণন 3, 3 দুগুণে 6, এবার ডানে 2টা শূন্য বসায় দাও 600 প্লাস 3 এর স্কয়ার করো, 3 গুণন 3 9 হয়ে গেল। তো এখন দেখো আমরা এখানে 10,000 থেকে যদি আমরা 600 বাদ দেই তাহলে থাকে আমাদের 9,400 যোগ 9, তাহলে এর মানে হয়ে যাচ্ছে আমাদের উত্তর হচ্ছে 9,409। এটাই আমাদের আনসার। তো এই ছিল আমাদের আজকের তোমাদের বর্গ নির্ণয়ের প্রথম পর্বের ক্লাস। তো আমরা 1 থেকে 9 পর্যন্ত সমাধানগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর আরো কয়েকটি অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে দ্বিতীয় পর্বে। তো প্রথম পর্বের ভিডিওটি এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজ ব্রাইট লার্নিং পয়েন্ট পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে, কারণ তোমাদের ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সমাধান আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো একই নাম ব্রাইট লার্নিং পয়েন্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, যখন আমি ভিডিওটি দিব অবশ্যই তোমার সামনে যাবে, তাহলে তুমি দেখতে পাবা। তো নিয়মিত এখন থেকে তোমরা ক্লাস পাবে। তো অবশ্যই যদি ভিডিওটি এতক্ষণ যারা দেখছো তাদের অবশ্যই ভালো লাগছে, না হলে তোমরা শেষ পর্যন্ত আসতা না আমি বিশ্বাস করি। তো যারা এই পর্যন্ত আসছো অবশ্যই কি করবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে ফলো করবা। তো ওকে, তোমরা সকলে ভালো থাকো। দ্বিতীয় পর্বের জন্য একটু অপেক্ষা করো এবং প্রথম পর্বটি বারবার দেখে খাতায় লিখে প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।